স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্র তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এখনও বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার রাত 10টা থেকে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। তারা বলছেন, দাবি না মেনে নিলে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবির মতো আরেকটি এক দফার ডাক দেওয়া হবে। আওয়ামী লীগ নিষিদ্ধে তৈরি করা হচ্ছে জুলাই বিপ্লব মঞ্চ। জুলাই গণহত্যায় আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের অবস্থান। যোগ দেন জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা। গণ অভ্যুত্থানের 9 মাস পরেও আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তারা। এই সম্পূর্ণ ব্যর্থতা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। আমরা বিপ্লবীরা যদি এমন হয় আমাদের হাতে অস্ত্র তুলে দেন, আমরা আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য মাঠে নামবো, অথবা একটা লীগ ধরবো এবং তাদেরকে আমরা কতল করবো। তিনি আসলে একজন ব্যর্থ সরকার, আমাকে বলতেই হচ্ছে। তিনি হামিদ সাহেবকে যেতে দিলেন, চলে গেলেন, কিন্তু আওয়ামী লীগকে এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হলো না। আমাদেরকে নানাভাবে তারা হুমকি দিচ্ছে। তারা খুবই ভালো করে জানে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় কোথায় ঘাপটি মেরে আছে। তাদেরকে ধরতে হবে এবং তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের পথে থাকতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা না হলে আবারও এক দফা ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা। যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের মীমাংসা না হচ্ছে, ছাত্র জনতা রাস্তায় থাকবে এবং রাস্তায় আছে। আর আওয়ামী লীগ যদি আবার যদি ব্যাক করে, সেক্ষেত্রে বাংলাদেশ কনফার্ম আরেকটা কাশ্মীরে পরিণত হবে। এই কাশ্মীরে পরিণত হয়ে এই বাংলাদেশের মূল্যবোধ সবকিছু ধ্বংস এবং তছনছ করে দেবে। এনসিপির নেতারা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধে জুলাই বিপ্লব মঞ্চ তৈরি করার কাজ চলছে। আইসিডি নামে একটা তামাশার মঞ্চ তৈরি করা হচ্ছে, যেখানে তারা হাসি মুখে লাফালাফি করে এখনো খুনিরা ঘুরে বেড়াচ্ছে, সেখানে তারা হচ্ছে বিআইপি ছেলে থাকে। আমরা মনে করি আইসিটি ট্রাইব্যুনালকে অবশ্যই শক্তিশালী করতে এবং দ্রুত বিচার করতে হবে। আমরা বিচারিক প্রক্রিয়া এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখতে পাইনি, ফলত ছাত্র জনতা তাদের মাঠে নেমে আসতে বাধ্য হয়েছে এবং তাদের এই লড়াই চলবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া পর্যন্ত। আমরা চাই বাংলাদেশে যে সন্ত্রাস বিরোধী আইন আছে, সে আইনে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগতভাবে বিচারের যে ধারা, সেটা যেন যুক্ত করে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসা হয়, এটাই আমাদের দাবি। এদিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হচ্ছে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। অভিযান শুরু নাটকীয় 6 ঘণ্টা পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সমর্থক ও এলাকাবাসীর বিক্ষোভের মুখে রাতভর আইভির বাড়িতে অবরুদ্ধ ছিলেন পুলিশ সদস্যরা। ভোর 5:30টায় শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভিকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে পুলিশের একটি দল আইভির বাড়িতে প্রবেশ করে। খবর পেয়ে স্থানীয় ও বাসিন্দা এবং সমর্থকরা রাস্তায় নেমে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাস, ঠেলাগাড়ি, ভ্যান গাড়ি ও বালু ফেলে অবরোধ করা হয় সড়কের বিভিন্ন পয়েন্টে। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয়। পুরো এলাকা ঘিরে ফেলার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতভর আইভির বাড়িতে অবস্থান করেন। পরে ভোরে আইভিকে গ্রেপ্তার করে নিয়ে যায় তারা। যদিও পুলিশ বলছে, রাতে গ্রেপ্তার করতে আসায় আপত্তি জানিয়েছিলেন আইভি। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার হত্যায় একাধিক মামলা রয়েছে। তারুণ্যের আকাঙ্ক্ষা ধারণ করে কর্মসূচি হাতে নিয়েছে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা নিয়ে দলটির 3 সহযোগী সংগঠন দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই উদ্যোগ তরুণ সমাজকে রাজনৈতিক বোধের সঞ্চার করবে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তবে এ নিয়ে রয়েছে সতর্কবার্তাও। তারা বলছেন, তরুণদের বিভ্রান্ত করা যাবে না, দিতে হবে সুনির্দিষ্ট রাজনৈতিক বার্তা। আর বিএনপি নেতারা বলছেন, তারুণ্যের সমাবেশে থাকবে সুশৃঙ্খল রাজনৈতিক দীক্ষা। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশে নতুন করে উত্থান ঘটেছে তারুণ্য শক্তির। তাদের মাঝে যুক্ত হয়েছে বহু আকাঙ্ক্ষা ও পরিবর্তনের স্বপ্ন। এই মুহূর্তে দেশে 15 থেকে 24 বছর বয়সী তরুণ তরুণী প্রায় 3.25 কোটি। এদের সবাই ভোটার না হলেও বর্তমান সমাজ ও রাজনীতিতে এই বিপুল তারুণ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্গ। বিপুল এই তারুণ্যের মনোভাব কতটা বুঝতে পারছে বিদ্যমান রাজনৈতিক দলগুলো?
এমন একটি প্রশ্ন জারি আছে বর্তমান রাজনৈতিক বাস্তবতায়। বিএনপির মতো বড় রাজনৈতিক দলও কি তারুণ্যের চলতি হাওয়ার সমান্তরালে নতুন কোনো প্রস্তাবনা নিয়ে হাজির হবে? এমন বাস্তবতায় 28 এপ্রিল উদ্দীপ্ত তারুণ্যকে দিক নির্দেশনা দিতে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক দেশব্যাপী সেমিনার ও সমাবেশের ঘোষণা দেয় বিএনপির 3 সহযোগী সংগঠন। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, তরুণদের দিতে হবে সুনির্দিষ্ট রাজনৈতিক বার্তা, যেখানে থাকবে না কোনো মিথ্যাচার ও ছলচাতুরি। সঠিকভাবে যেন তরুণদের গাইডলাইনটা দেওয়া হয়, যে বয়ানটার মিথ্যা বয়ান, এমন কোনো ন্যারেটিভ তাদের সামনে উপস্থাপন করা ঠিক হবে না, যেটা আসলে আলটিমেটলি সে প্রতিপক্ষ তৈরি করে। বিএনপি নেতারা বলছেন, দলের 31 দফা রূপরেখার সঙ্গে পরিচিত করার পাশাপাশি তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সেমিনার ও সমাবেশ। আমাদের যে ছাত্ররা রয়েছে তারা কিন্তু প্রতি মুহূর্তে আমাদের কাছে আসছে, আমরা তাদের সাথে বসছি, কথা বলছি, আমাদের আগামীর যে পথ চলা এবং আমাদের যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফার যে রূপরেখা দিয়েছেন সেটি পরিপূর্ণভাবে আমরা বাস্তবায়ন করতে চাই। যুবকদেরকে অ্যাড্রেস করে বিএনপির যত কর্মপরিকল্পনা অতীতে হয়েছে এবং ভবিষ্যতে দেখবেন এর চাইতে আরও প্রক্রিয়ার মধ্যে তাদেরকে নিয়ে আসা নানাবিধ প্রচেষ্টা এর মধ্যে থাকবে। তরুণদের কাণ্ডারি করে বাংলাদেশ বিনির্মাণে সামনে আরও ভিন্নধর্মী কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনার কথাও জানান বিএনপি নেতারা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপ নির্বাচিত হয়েছেন রবার্ট প্রিভোস্ট। বিবিসি বলছে, আমেরিকান নাগরিক হিসেবে রোমান ক্যাথলিকদের জন্য তিনিই প্রথম পোপ। বিশ্ববাসীর জন্য তিনি রবার্ট প্রিভোস্ট পোপ লিও নামেও পরিচিত হবেন। নির্বাচিত হওয়ার পরপরই ভ্যাটিকানের বারান্দায় উপস্থিত হন তিনি। সেখানে হাজারো মানুষের উদ্দেশ্যে 69 বছর বয়সী পোপ লিও বলেন, সকলের সাথে সর্বদা শান্তি বজায় থাকুক। এর আগে সিস্টার চ্যাপেলের চিমনিতে দেখা গেছে সাদা ধোঁয়া। এতেই জানানো হয়েছে নতুন পোপ নির্বাচিত হয়েছেন। নির্বাচনের গোপন কনক্লেভে বৃহস্পতিবার ভোটাভুটির দ্বিতীয় দিনে ভোটের শুরুতে কার্ডিনালরা সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। পরে চতুর্থ দফার ভোটে আসে সফলতা। সিস্টিন চ্যাপেলের চিমনিতে সাদা ধোঁয়া দেখেই বাইরেই অপেক্ষমান জনতারা আনন্দে ফেটে পড়ে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।